নমস্কার বন্ধুরা, হাঁসের মাংস রান্না করছি। হাঁস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর ভিতরে স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। চুলায় প্যান বসিয়ে গরম প্যানে তেজপাতা, এলাচ, দারুচিনি, জিরা ফোড়ন দিয়েছি তেল। গরম তেলের ভিতরে পেঁয়াজ কষিয়ে নিয়েছি। কষানো পেঁয়াজের ভিতরে মাখানো মাংসগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। চুলার লো আঁচে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। কষানো মাংসের ভিতরে কিছুটা আলু দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতো ঝোলের জল দিয়েছি আর দিয়েছি কাঁচা জিরার পেস্ট। চুলার হাই আঁচে কিছু সময় ধরে রান্না করেছি। রান্নার শেষে দিয়েছি ভাজা জিরের গুঁড়া, দারুচিনি, এলাচের গুঁড়ো দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি। প্রিয় বন্ধুরা, আমার রান্না এবং রান্নার ভিডিওটা কেমন হয়েছে, কেমন লেগেছে জানাবেন। হাঁসের মাংস খেতে কে কে পছন্দ করেন জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, হাঁসের মাংস রান্না করছি। হাঁস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর ভিতরে স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। চুলায় প্যান বসিয়ে গরম প্যানে তেজপাতা, এলাচ, দারুচিনি, জিরা ফোড়ন দিয়েছি তেল। গরম তেলের ভিতরে পেঁয়াজ কষিয়ে নিয়েছি। কষানো পেঁয়াজের ভিতরে মাখানো মাংসগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। চুলার লো আঁচে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। কষানো মাংসের ভিতরে কিছুটা আলু দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতো ঝোলের জল দিয়েছি আর দিয়েছি কাঁচা জিরার পেস্ট। চুলার হাই আঁচে কিছু সময় ধরে রান্না করেছি। রান্নার শেষে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, দারুচিনি, এলাচের গুঁড়ো দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি। প্রিয় বন্ধুরা, আমার রান্না এবং রান্নার ভিডিওটা কেমন হয়েছে, কেমন লেগেছে জানাবেন। হাঁসের মাংস খেতে কে কে পছন্দ করেন জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।